খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘটে শ্রমিকরা। এর জেরে পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ। আরো জানাতে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, একটু বলবেন যে শ্রমিকদের এই যে কর্মসূচি, এই কর্মসূচির কারণে কোনো প্রভাব এখন পর্যন্ত পড়েছে কিনা? তেল পরিবহনের সরবরাহ ব্যবস্থা কি ঠিক রয়েছে? না, আসলে এই কর্মসূচির কারণে এখনো পর্যন্ত কিন্তু কোনো যে বিরূপ প্রভাব, সেই বিরূপ প্রভাব এখনো পর্যন্ত পড়েনি। তার কারণ কি, গতকাল বিকেল থেকে যে সময় আহ, আহ, ধর্মঘট ডাকা হয়, তার আগেই কিন্তু তেল পরিবহন, উত্তোলন এবং পরিবহন করা হয়েছে এবং অধিকাংশই পাম্পগুলোতে তাদের যে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ হয়েছে। সাধারণত নিয়ম যেটা, যে 24 দিন অর্থাৎ একদিন আগের যেটা দরকার, প্রত্যেকটা পাম্পগুলোতে একদিনের জন্য মজুদ থাকে। সেই হিসেবে আজ এখনো পর্যন্ত সংকট হয়নি এবং আমি পাম্পগুলোর সাথে কথা বলেছি। আগামীকাল দুপুর নাগাদও কিন্তু কোনো সংকট হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারা যেটা বলছেন যে যদি আগামীকাল দুপুরের পর্যন্ত এই অবস্থা থাকে, তাহলে দুপুরের পর থেকে পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। আর একটা বিষয় যেটা, গতকাল যে সময় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তার করা হয়, সে সময় শ্রমিকদের দাবি ছিল তার মুক্তির দাবি করেছিল এবং মুক্তি না হওয়া পর্যন্ত তারা এই যে কর্মবিরতি করবে। কিন্তু আজ দুপুর 12টায় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বৈঠক করেছে এবং সেই বৈঠকে কিন্তু নতুন যে দাবি যুক্ত হয়েছে, তাতে সেই মামলা, নাশকতার মামলায় যাদের বিরুদ্ধে আসামি করা হয়েছে, অর্থাৎ সব মিলে 4জন আসামি রয়েছে, সেই 4জন আসামিকে যত সময় না তাদের সেই 4জন আসামির বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই কর্মসূচিতে থাকবে, তারা বলে আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ তারা যেটা বলছেন, যত সময় মুক্তি এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচিতে পালন করে যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে কথা হচ্ছিল সহকর্মী শামীমুজ্জামানের সাথে।